মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, মার্কিন শুল্ক নীতি ভারতের অর্থনীতির জন্য নিঃসন্দেহে একটি বড় আঘাত। এটি নিয়ে ব্যবসায়ীরা কি ভাবছেন? পাশাপাশি যদি আমরা বিশেষ করে যদি দেখি যে পশ্চিমবঙ্গের বাণিজ্যে এই শুল্ক নীতির কারণে কোন কোন খাত ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখুন ২০০৬ সালের পরে পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প নেই এবং পশ্চিমবঙ্গে ভারী শিল্প খাত সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে, প্রায় নতুন করে শিল্প আসেনি। ফলে পশ্চিমবঙ্গের ইম্প্যাক্ট গোটা ভারতের নিরিখে অনেকটাই নগণ্য। তবে ভারতের নিরিখে যদি আপনি বলেন, গোল্ডম্যান স্যাক্স যেটা রিপোর্ট পেশ করেছে সেখানে কিন্তু তারা বলছে যে ভারতের টোটাল যে জিডিপি, সেই জিডিপি প্রায় ৬% মানে 0.৬% প্রায় কমে যেতে পারে এই শুল্ক আরোপের জন্য। অন্যদিকে এর ইম্প্যাক্ট কিন্তু আজকে বাজার খোলার সঙ্গে সঙ্গে দেখা গেছে। আজ যখন একেবারে শেয়ার বাজার খোলে, সেখানে যদি আপনি দেখেন সেন্সেক্স প্রায় এক ধাপে প্রায় 400 পয়েন্ট পড়ে যায়। অন্যদিকে আপনি যদি দেখেন নিফটি, সেটাও প্রায় 135 পয়েন্ট পড়ে যায়। ফলে যতটা আশা করা হয়েছিল যে বাজার বিশাল ক্র্যাশ করবে, অতটা ক্র্যাশ করেনি। কারণ এটা কিন্তু অনেকটা প্রত্যাশিত ছিল এবং ফলে ব্যবসায়ীদের মধ্যে অনেকটা এই বিষয়টা নিয়ে তারা কিন্তু অনেকটা সচেতন ছিল এবং তারা বলছে যে যতটা প্রত্যাশিত ততটা ক্র্যাশ করেনি, মিনিমাম ক্র্যাশ হয়েছে এবং এটা কিন্তু প্রতিদিনের মতোই প্রায় অ্যাডজাস্টেবল। আপনি যদি অন্যদিকে দেখেন, আরেকটা ইস্যু বলছে, সেটা বলছে 1962 সালের আমেরিকান ট্রেড এক্সটেনশন অ্যাক্ট। সেখানে তার 232 নম্বর ধারা যদি আপনি দেখেন, সেখানে বলছে যে ভারতের একাধিক পণ্য, যেগুলো ধরুন আপনি যদি একেবারে রাসায়নিক পণ্য বা আপনি সার বা একেবারে যদি আপনি দেখেন ওষুধের মতো পণ্য, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভারতের বেশ কিছু এইসব পণ্য আমেরিকান ট্যাক্স এক্সেম্পশনের আওতায় আসে, মানে কিছু ক্ষেত্রে তারা ট্যাক্স রিবেট পায়। এবং এই রিবেট গুলো যদি অ্যাড করা যায়, টোটাল যে ভারতের রপ্তানি, অর্থাৎ প্রায় 131 বিলিয়নের বিশাল রপ্তানি, তার মধ্যে এটাই কিন্তু একটা বিশাল চাঙ্ক অফ পোর্শন। এবং এই পোর্শনের যদি রিবেটটা আপনি বাদ দেন, টোটাল 50% যে ট্যাক্স, তার মধ্যে কিন্তু গড়ে যদি ট্যাক্স ক্যালকুলেশন করা যায়, সেই ট্যাক্স আসবে মাত্র 32%। ফলে ভারতের ব্যবসায়ীরা কিন্তু কার্যত এখন ক্যালকুলেশন করছে কোন পণ্যে তারা ট্যাক্স রিবেট বেশি পাবে এবং কোন পণ্যের জন্য তাদের ভিন্ন বাজার খুঁজতে হবে। সেই দিকেই কিন্তু তারা এখন জোর দিচ্ছে এবং ভারত সরকার কিন্তু কার্যত তাদের জাতীয় যে স্বার্থ, নাগরিক স্বার্থ, তার সাথে আপোষ করবেন। অর্থাৎ আমেরিকান অয়েল যেরকম যারা বলছে রাশিয়ান অয়েল তারা পারচেস করতে থাকবে। অন্যদিকে তারা কিন্তু অন্যভাবেও প্রিপারেশন নিচ্ছে যে রাশিয়ান অয়েল যদি পারচেস চলে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ট্যাক্সের আরো বেশি বোঝা চাপতে পারে। এবং 5 দফা বৈঠক হয়েছে, সেক্ষেত্রে জানেন যে ভারতের সাথে কোনোভাবেই ট্যাক্সের সঙ্গে কিন্তু আমেরিকান পলিসি মেকারদের কোনোভাবেই তাদের সাথে কোনো রকম সমঝোতা আসতে পারছে না, দুটো কারণে। একটা হচ্ছে দুগ্ধজাত প্রোডাক্ট, অন্যদিকে কৃষি প্রোডাক্ট। সেক্ষেত্রেও ভারত যে তাদের রেড লাইন, সেটাও কিন্তু আমেরিকান যারা পলিসি মেকার তাদের কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে যে ভারত তাদের এই রেড লাইন কখনোই অতিক্রম করে কৃষক বা তাদের সাধারণ জনতার সাথে কোনোভাবেই তারা প্রতারণা বা বঞ্চিত তাদের করতে পারবে না। ফারুক। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে ভারতের অর্থনীতিতে মার্কিন শুল্ক নীতির প্রভাবের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।